হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিনিমাস গ্যালারি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল আরও একটি নতুন ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেয়, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকে আমাদের বাড়িতে একটা রেসিপি হবে, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখি। তো মা এখানে নিয়ে চলে এসেছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কী জিনিস। দেখো কাঁকড়া কালকে বাজারে উঠেছিল, নিয়েছিলাম, কালকে রান্না করা হয়নি, রেখে দিয়েছি। দেখো কত বড় বড় মা মারছে। আর নিশান এখানে দাঁড়িয়ে আছে, বলছে কাঁকড়া একটা দড়ি বেঁধে যাবো, খেলবে। কামড়ে দেবে এগুলো, বড় বড় কাঁকড়া কামড়ে দেবে কাঁকড়াগুলো। আরেকজন চলে এসেছে ফোন নিয়ে ভিডিও করতে, কাঁকড়াগুলো মারছে আর নিশান কাঁদছে। বড় বড় আছে কাঁকড়াগুলো, একটা ছাড়ো মা, এখানে একটা ছাড়ো। ভিডিও করার জন্য কাঁকড়া ছাড়তে বলছে। কাঁকড়া দাঁড়গুলো সব ভেঙে গেছে, কাঁকড়া দাঁড় ভেঙে গেছে। এটা বেঁচে আছে? এই কাঁকড়াটা বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে। হাত দে হাত দে হাত দে, এটাই হাত দে, এটাই হাত দে। ওটাই হাত দিলে কামড়াবে, এটাই হাত দে। নিশান বলছে হাত দিয়ে দেখবো আমি একটু। হাত দে হাত দে দে, এই যে বলছিল হাত দিবি। ভয় লাগছে? হাত দিতে ভয় লাগছে। মারা গেছে। এই দেখো এটা জানতে আছে, এটা জানতে আছে। আজকে সংক্রান্তি আর আজকে কার্তিক পুজো, তো আমাদের বাড়িতে সংক্রান্তি পুজো হচ্ছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো পুরোহিত মশাই পুজো করছে, সংক্রান্তি পুজো। এই যে পুজোর প্রসাদ, দেখি নিশানকে দিই। নিশান এই নাও, এই নাও প্রসাদ খাও, পুজোর প্রসাদ খাও। না না কলাটা নাও, নাও। পুজো হয়ে গিয়েছে, না এই একটুও কিচ্ছু খেতে চায় না, সব খাবার পিছনে পিছনে নিয়ে দৌড়াতে হয়। প্রসাদটাও খেতে চাইছে না। নাও নাও না, দেখো ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে। না না না, গুড বাই। কলা খাও, একটু মুড়ে না, একটু মুখে না, এটা মুখে না, একটু প্রসাদ দেখো। না 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 না, বাটি নিয়ে ছুটছে। খাও কলাটা, খাও খাও খাও, কলা খাও খাও। কি খাবে না? খাও খাও। আর এদিকে মায়ের কাঁকড়া কাটা হয়ে গেছে। ভালো ঘি হয়েছে, কাঁকড়াগুলো বড় বড় তো। কাঁকড়াটা আলু দিয়ে লাল লাল ঝোল হবে, অল্প করে আনা হয়েছে কাঁকড়াটা, আলু দিয়ে লাল লাল ঝোল কাঁকড়ার। আর আজকে সকাল সকাল একটা পার্সেল চলে এসছে, এই যে দেখতেই পাচ্ছ, কলিং বেল। আমাদের কলিং বেলটা খারাপ হয়ে গিয়েছিল, যে অর্ডার দেওয়া হয়েছিল ফ্লিপকার্টে, তো আজকে সেটা দিয়ে গেল। কলিং বেলটা এখনও সেট করা হয়নি, এখনও প্যাকেটটাই খোলা হয়নি। এখন আমরা খাবো সকালে ভাত। তো সকাল থেকে আমাদের কোনো কিছু খাওয়া হয়নি, শুধু চাই খাওয়া হয়েছে। প্রিয়ম নিশান দুজনকেই খাইয়ে দিয়েছি, ওরা অনেক সকালে উঠেছে। প্রিয়ম ঘুমিয়ে গেছে, কিন্তু নিশান তো এখন ঘুমাবে না, নিশান সেই দুপুরে ঘুমাবে। নিশান দুষ্টুমি করতে আছে, ছাড়াচ্ছে। আর মাকে এখানে যে বিরক্ত করতেই আছে বিরক্ত। মায়ের কাগড়া ছাড়ানো হয়ে যায়, মা আর আমি দুজনে একসাথে ভাত খাবো। মা বলছিল আমাকে খেয়ে দিতে, আমি তোমার সাথে খাবো, তুমি আসো তোমার সাথে খাবো। কি হয়েছে? কিসের বীজ? সিমের বীজ। এগুলো দেখি, এটা সিমের বীজ নয়। তুমি সিম কোথায় পেলে? কোথায় সিম ছিল? ছাড়িয়ে বীজ বের করে দিয়েছে, সেটা দেখাচ্ছে। ভাই ঘুমাচ্ছে, শব্দ করে নেই, ভাই ঘুমাচ্ছে। আর ভাই ঘুমোলে কি করে ভাইকে তোলা যায়, শুধু সেই চিন্তা সারাদিন ধরে করতে থাকে। ভাই ঘুমোলে আর চিৎকার শুরু হয়ে যায় ভাইকে তোলার জন্য। আমরা ভাত খেতে বসে পড়েছি, সকালের ভাত আর সঙ্গে আছে মাংসের ঝোল। কালকে রাতে মাংস রান্না হয়েছিল, তো রয়ে গেছিলো, অতটা খাওয়া হয়নি, তো গরম করা হয়েছে। আর আছে এখানে ঘুগনি, ছোলা মটর কড়াই আলু কাঁচা লঙ্কা দিয়ে ঘুগনি, তো এই দিয়ে সকালবেলায় খাবো আমরা। তো চলো খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা বলছি।
তো চলো বন্ধুরা এবার কাঁকড়াটা রান্না করে ফেলি। কাঁকড়া রান্না করার জন্য আমি এখানে আদা, পেঁয়াজ, রসুন, তেজপাতা, গরম মশলা, শুকনো লঙ্কা আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আর এদিকে কাঁকড়াটাও খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তো এবার মিক্সিতে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আর আমি গরম মশলাটা মিক্সিতে পেস্ট করে নেব, তার কারণ গরম মশলাটা আমি কষিয়ে নেব, শেষে দেব না। তার কারণ বাবা গরম মশলা খেতে পছন্দ করে না, সেই জন্য গরম মশলাটা অল্প পরিমাণেই দিচ্ছি। না দিলেও নয়, না দিলে ভালো লাগবে না, সেই জন্য অল্প পরিমাণেই দিচ্ছি। তো এই দেখো কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এরপর কাঁকড়াগুলো দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নেব। তো কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি, এবার নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। তো কাঁকড়াগুলো লাল করে ভেজে নেব। আমার তো কাঁকড়া খেতে খুবই ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো অনেক দিন পরে কাঁকড়া খাচ্ছি। কালকে বাজারে একটা ভাই নিয়ে বসেছিল কাঁকড়াগুলো, তো অনেকেই কিনেছে, আমরাও নিয়ে এলাম, পাড়ার অনেকেই কিনেছে। কাঁকড়া ভাজা হয়ে গিয়েছে আর নিশান কাঁকড়া ভাজা খেতে বলেছিল যে কাঁকড়া ভাজা খাবে, সেই জন্য তুলে দিয়েছে। না গরম, হ্যাঁ আগে ঠান্ডা করবে, ফু দিয়ে দিয়ে খাবে। হ্যাঁ আমি রান্নাটা করে নিই। তো কাঁকড়া আমার ভাজা হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পেলে। এরপর কড়াইয়ে যে তেলটা ছিল কাঁকড়া ভাজার পরে, তো সেই তেলেই পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম আর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো লাল লাল করে আমি ভেজে নেব। দেখো পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। আলু আর পেঁয়াজটা একসাথেই আমি ভেজে নিচ্ছি। আমি নুন আর হলুদ দিয়ে দিলাম আলুটায়, লাল লাল করে ভেজে নেব আলুগুলো। এরপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি, একটু কষিয়ে নেব মশলাটা। কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা কাঁকড়াগুলোও দিয়ে দেবো। আলু কাঁকড়া একসাথে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আলু আর কাঁকড়াগুলো। এরপর আমি জল দিয়ে দিলাম, এখন আলুগুলো সিদ্ধ। তরকারিতে ঝোল চাপিয়ে দিয়ে আমি একটু বাগানের দিকে চলে এসেছি, আলুগুলো সিদ্ধ হোক। তো তারপরে তরকারিটা হয়ে গেলে নামিয়ে ফেলবো। আর আজকে আমাদের পাড়ায় কম বেশি প্রতিটা ঘরেই মাইক বাজছে, তার কারণ আজকে কার্তিক পুজো। একদম পাড়ায় নতুন নতুন বিয়ে হয়েছে তাদের প্রত্যেককেই কার্তিক দিয়েছে আজকে। আর অনেকেরই বিয়ে হয়েছে, প্রত্যেককেই কার্তিক দিয়েছে। আর আমাদের বাড়িতে অবশ্য কার্তিক দেয়নি, আর কোনোদিন আমাদের বাড়িতে কার্তিক পুজো হয়নি। তো আমার বিয়ের পরে কার্তিক দেবে বলেছিল শ্বশুর বাড়িতে, তখন নিশান পেটে ছিল, সেই জন্য আমার শ্বশুরমশাই বারণ বলেছিল পেটে থাকতে কার্তিক পুজো করতে নেই, সেই জন্য কার্তিক পুজো হয়নি। আর আমার মাসির মেয়েকে কার্তিক দিয়েছে, তো কালকে নিমন্ত্রণ করেছিল। তো অনেকটা দূর, তো সেই জন্য যেতে পারলাম না। অনেক করে বলেছিল, আমি বললাম বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া সম্ভব নয়, বাচ্চাগুলো যা জ্বালাতন করছে আর কি বলবো, মানে কারোর বাড়িতে যেয়ে শান্তি নেই, নিজের বাড়িতেই ভালো। তো সেই জন্য যাইনি। অনেক করে বলছে যে দিদি আয় সবাইকে নিয়ে আয়, কিন্তু যেতে পারলাম না। ওরও নতুন বিয়ে হয়েছে, তো সেই জন্য কার্তিক দিয়েছে, তো যেতে পারলাম না। আর কি করা যায়, যদি পরের বছর আবার কার্তিক পুজো করা, তাহলে পরের বছর আবার যাবো আর কি। তো এখন আমার স্নান টান কোনো কিছু হয়নি, তো চলো স্নান টান করে নিই। তো স্নান টান করে তোমাদের সাথে আবার কথা বলছি। কাঁকড়ার ঝোল একদম রেডি হয়ে গিয়েছে, লাল লাল ঝোল কাঁকড়ার। তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, আশা করছি খেতেও খুব ভালো লাগবে। তো চলো ট্রাই করি। তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি আর কাঁকড়ার ঝোলটা রেডি হয়ে গিয়েছে। তো চলো আমি খেয়ে তোমাদের রিভিউ দিই কেমন লাগে। এক পিস নিয়েছি, পরে খাবো ভাত দিয়ে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব মিষ্টি কাঁকড়াটা। সত্যি খুব সুন্দর লাগছে রান্নাটা, আমি করেছি বলে নয়, খাবারটা খুব সুন্দর। তো বন্ধুরা আজকের ভাগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।